গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর কথা না বাড়িয়ে আমি যেটা বলছি সেটা সেই কথাই আসি। ব্যাপার হচ্ছে, মাঝে আবার এতদিন গ্যাপ হয়ে গেল, কারণ হচ্ছে আবার বিয়ের কাজ ছিল আমার। তো বিয়ের কাজে কয়েকটা লেবার না পাওয়াতে আমাকেই নিজেই কাজ করতে হয়েছে। আমি নিজেই সব কিছু করেছি মোটামুটি। তো তাতেও আমি ব্লগ মোটামুটি বানাতে পেরেছি, কিছু কিছু বানাতে পেরেছি, কিছু কিছু বানাতে পারিনি। তো যাই হোক, আজকে আমি এই ফার্স্ট ভিডিও এই যে আপলোড করছি, এটা আগেকার, তারপর পর 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 সব আসছে, আস্তে আস্তে দেখতে থাকবে আমরা। তো দেখো আজকের ভিডিওটা। হে গাইস, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। আর নতুন একটা সকাল শুরু করেছি অনেকক্ষণ আগেই। তো মোবাইলে ছিল না চার্জ, তো সেই জন্য আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি। আজকে তো প্রচুর কাজ, আজকে একটা বিয়ের কাজ চলছে আমার। আবার সকালবেলা ছেলেদেরকে নিয়ে ওখানটায় নিয়ে গেছিলাম, ওদেরকে রেখে এসেছি। রেখে এসে আমি যাচ্ছি একটু আমতলায় একজন ডাকলো যে একটু বাড়িতে পুজোর আছে, পুজো ব্যাপার আছে, তো সেখানটায় ফুল দিয়ে সাজাতে হবে, প্লাস খাওয়া দাওয়ার ব্যাপার একটা আছে। তো দেখি ওখানটায় যাই, ওখানে কী বলছে দেখে আসি। আর দেখে আসার পর আজকে আবার হচ্ছে ওমের মার মানে ফাইলের আজকে হচ্ছে জন্মদিন। তো দেখি আজকে তো সোমবার, আবার কেক টেক পাওয়া যাবে কি দেখি, একবার দেখে আসি। আমতলা থেকে ঘুরে চলে আসলাম। আমতলাতে যেটা যে দেখে আসলাম, বাজেট বলবো আর কি। তো কী হবে সেটাও সবই দেখে আসলাম। দেখে এসে এখন যাচ্ছে বিয়ে বাড়িতে লাইটটা দিতে। লাইটটা আমার বিরাট প্রবলেমে পড়ে গেছে একটু। প্রবলেম বলতে কি, প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে আগের কাজে লাইট রাখার পর লাইট হঠাৎ করে আর জ্বলছে না। কারণটা কিছু বুঝতে পারলাম না। তো মিস্ত্রি রেখে এসে একটা লাইট ঠিক হলো। এবার কি করব আমি? আর আজকে চারিদিকেই সবার কাজ, তো সবাইকে ফোন করলাম, মোটামুটি কারো কাছেই পেলাম না। তো দেখা যাক রাত্রের মধ্যে কি জোগাড় করতে পারে না। একটা তো পোটা জ্বলছে, একটাতে দেখা যাক কী করে কাজ কমপ্লিট করতে পারি। তো দেখি দিয়ে আসি লাইট। শুভ জন্মদিন। না কেন কেন যাই হোক, আর কেক টেকের ব্যবস্থা করলাম না, কারণ সবাই তো একটু বুঝতেই পারছেন শোকা হতো বাড়িতে। তো ওটা করাটাও ঠিক হবে না বলে আমি আনলাম না। তো ওই পায়েস ওর বাড়ি থেকে শাশুড়িমা এসছে, শাশুড়িমা নিয়ে এসে পায়েস দিল। নিরামিষ ভাত তরকারি হয়েছিল, ওই খাওয়া দাওয়া হলো। আর পায়েস এই রাত 1টার সময় উঠে তাই তাই হচ্ছে। হ্যাঁ, কই ওম, ওম টাকা দিকে কই? সো হে গাইজ, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর শুরু করছে আবার একটা নতুন সকাল। কারণ কালকে এতই ছোটাছুটি হয়েছে, আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সকালে উঠে আবার প্রায় বাজে 7টা, এখনই আবার সব মাল লোড করে আবার বেরিয়ে যাবো। আজকে প্রচুর খিচিবিচি আছে, প্রচুর কাজ আছে। আজকে জন্মদিনের কাজ প্লাস একটা রিসেপশন আছে। তো গিয়ে এখন জন্মদিনটা আছে দুপুরবেলায়, তো দুপুরের মধ্যেই আমাকে রেডি দিতে হবে। তো দেখি গেটটা তৈরি করতে হবে ফুল আর বেলুনের কম্বাইন দিয়ে কম্বিনেশনে করতে হবে। আর একটা ভিতরে যেটা থাকবে কেক কাটা জায়গা, সেটা থাকবে হচ্ছে বেলুন দিয়ে সাজাতে হবে। তো টোটো এখন চলে আসবে, টোটো 7টার সময় বলা আছে, টোটো চলে আসবে। তো দেখি দুধটা দিয়ে আসি আগে সমিতি থেকে, দুধটা দিয়ে এসে টোটো আসলে আমার লোড করতে লাগতে হবে। চলো পাপা, তাই তাই কত, তাই 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 গুড বয়, তাই 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 তাই। চলো আমি কাজে গেলাম, থাকো। এখানে এসে কাজও শুরু করে দিয়েছি, সব বিম টিম লাগিয়ে ফুল লাগাতে লেগেছি। বেলুন দিকে বেলুন ফুল আছে। এই অবধি হলো।
অন্যরকম ডিজাইন করছে এটা। হ্যাঁ দেখুন এই অবধি হলো, এবার কাপড়ের কাজ, তারপরে হয়ে যাবে এটা। একদম ফাইনাল দেখাচ্ছি পরে। এটা হলো কেক কাটার জায়গা হবে এখানটায়। এখনো কাজ বাকি আছে, এখন হ্যাপি বার্থডে লিখতে হবে এখানে। বেলুন ফুলের কম্বিনেশন একটা গেট করলাম। অনেকে বলছে ভালো, অবশ্যই যারা আপনারা জানাবেন যে কেমন লাগছে। আর এটা টোটালটা কাজ ধরা ছিল, বক্স, ক্যামেরা, ফুল, টোটালটাই। গানের জন্য কিছু করতে পারছি না, একটু দেখা দিচ্ছে। এই ক্যামেরাটা সেটআপ রেডি, এদিকে ফটো রেডি, সব বক্স রেডি হয়ে গেছে। শুরু করবো? খেয়ে দিয়ে ওখানে যাবো, ঠিক আছে? যা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি ক্যামেরাম্যান ঢুকে গেছে এখানটায়, ক্যামেরাম্যান ঢুকে গেছে। তো ক্যামেরাম্যানকে দিকে কাগজ দায়িত্বটা দিয়ে আমি তো এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে ওইদিকে যেতে হবে। এদিকে বোর্ড কোথায়? ওই যে বোর্ডে দেখো, এখানে বোর্ড। ওর কটা সিঙ্গেল তুলবা, ওর কটা সিঙ্গেল তুলে নেবা, বাবা মার সঙ্গে সিঙ্গেল তুলে নেবা, সব সিঙ্গেল তুলে নেবা। চলে আসলাম দোকানে এসে আমি এখন যাবো মুক্তারপুরে। ওরা গিয়েছিল কাজ করতে, তো কাজ করতে গিয়ে তো ওখানটায় ওরা বলেছে যে দুটো টব লাগবে, দুটো টবে সাদা ফুল লাগবে। মানে ওটা যেহেতু সাধ্য বাড়ি কাজ, দিবসী আর কি, দিবসীতে কাজ। তো এই যে সাদা ফুল নিয়ে নিয়েছি, সাদা ফুল দুটো টব নিয়ে নিলাম। আর এদিকে আর তো কিছু দরকার নেই, চলো ওদিকে যাওয়া যাক। আমি এদিকে সাদা ফুলে চলে যাবো, আর ওদেরকে ছেড়ে দিয়ে ওরা যাবে বিশালগঞ্জে। ওখানটায় ক্যামেরা কাজ চলছে, প্লাস হচ্ছে ওখানটায় ফুলের কাজও হবে। আমি এখন যাব মুক্তারপুরে, ফুলের এটা রেখে আসবো, রেখে এসে আবার আসবো বিশালগঞ্জ থেকে কাজ কমপ্লিট করে আবার যাব যেখানে কাজে গেছিলাম। এখন ওখানে রাতের বেলা আবার ফুল খুলে নিয়ে এসে আবার ওখানটা যাব। তো অনেক কাজ আজকে, প্রচুর কাজ। হয়তো আমি সবসময় ফোনটা বের করতে পারছি না, তো যাই হোক কাজটা কমপ্লিট করি। এদিকে এইবারতে একটা চলে আসলাম, এবারতে ফুলের কাজও হচ্ছে, ক্যামেরা কাজও হচ্ছে। দেখুন ফুলের কাজটা কেমন আছে দেখুন, এই যে এখানটা এরকম হয়েছে। ক্যামেরা কাজও স্টার্ট হয়ে গেছে। আর দেখি আরেকজন ক্যামেরাম্যান আসছে এখানে। হয়ে গেল এটার জামালপুরেরটা, মাল খুলে সব লোড করছি, লোড করে নিয়ে বেরিয়ে যাবো। আবার এই কাজটা আবার কালকে শুরু হবে। টুকটুকিতে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে বেরিয়ে যাবো। এইখানে ছিল এখন ফাঁকা, সকালবেলাতে ছিল। ব্যাপার হলো এই যে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে আমাদের টুকটুকিতে। রাত্রিবেলায় বা হয়তো টুকটুকি ঠেলতে হবে আমাদেরকে। দুঃখ করতে করতে যাই পৌঁছে তো গেলাম। পৌঁছে গেলাম প্রায়। এই যে এইবারতে
কালকে কাজ তো একবারে নামিয়ে দিলাম, এখানটা নামিয়ে দেবো। চলো নামিয়ে দিই আগে, নামিয়ে দিলাম। যাই হোক, বাড়ি আসলাম। তো ওখানে আর গেলাম না, এখন রাত্রি হয়ে গেছে, ওদিকেও প্রায় কাজ শেষের মধ্যে। তো এখন জানি না ও ডাকবে কিনা আবার। তো এই অবধি, দেখা হচ্ছে কালকে আবার সকালবেলায়। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট।